আপনার জীবনে সবকিছু হঠাৎ করে গুলিয়ে যাচ্ছে। আপনি চেষ্টা করেও সাফল্য পাচ্ছেন না। কাছের মানুষগুলো হঠাৎ করে বদলে যাচ্ছে, নাকি আপনি নিজেই নিজেকে চিনতে পারছেন না। সাবধান, হতে পারে এ কোনো কাকতালীয় ঘটনা নয়, হতে পারে মহাদেব নিজেই আপনাকে পরীক্ষা নিচ্ছেন। হ্যাঁ, শিব বিনাশ ও সৃষ্টির দেবতা কখনো কোনো ভক্তকে আশীর্বাদ করার আগেই পরীক্ষা নেন। তখন জীবনের প্রতিটি কোণায় চলে আসে অদ্ভুত সব সংকেত। এই ভিডিওতে আমরা জানব 4টি শক্তিশালী সংকেত, যা দেখেই বুঝে নিতে হবে আপনি এখন শিবের বিশেষ পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন। আর যদি এই সংকেতগুলো আপনি বুঝতে না পারেন, তাহলে হারিয়ে ফেলতে পারেন জীবনের সবচেয়ে বড় গুণ। তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ শেষ অংশে আমরা জানব পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার গোপন কৌশল। সংকেত 1, হঠাৎ জীবনে একের পর এক বাধা আসা। আপনি কি এমন সময়ের মধ্যে আছেন যেমন প্রতিটি কাজেই বাধা আসছে? হঠাৎ করে অফিসে সমস্যা, সম্পর্ক ভেঙে যাচ্ছে, অর্থনৈতিক সমস্যা মাথাচাড়া দিচ্ছে, কেউ পাশে নেই, কিছু যেন আপনাকে টেনে নামাতে চায়। এই সময়টা ভয় পাওয়ার নয়, বরং সতর্ক হওয়ার। কারণ শিব যখন আপনাকে বড় কিছু দেওয়ার সম্ভাবনা নেন, তখন তিনি আগে দেখে নিতে চান আপনি সেটা পাওয়ার যোগ্য কিনা। এই সময়ে আসে এই বিশেষ পরীক্ষা। শিব দেখে তাকে দুঃখের সময় ডেকে নেন, নাকি দুঃখের সময়ও তার বিশ্বাস রাখতে পারেন। এটা আপনার চরিত্রের পরীক্ষা। দেখে আপনি নত হবেন, নাকি নিজের ভরসা বিশ্বাস ধরে রাখবেন। সংকেত 2, নিজের মানুষগুলোর থেকে দূরে চলে যাওয়া। আপনি কি লক্ষ্য করেছেন যাদেরকে আপনি সব থেকে বেশি বিশ্বাস করতেন, তারা একে একে দূরে চলে যাচ্ছে? আপনি বারবার চেষ্টা করেও বুঝতে পারছেন না কেন সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে। এই মুহূর্তে শিব আপনাকে শেখাতে চান আত্মনির্ভরতা। তিনি আপনাকে এমন জায়গায় নিয়ে যান যেখানে আপনার নিজের শক্তি, মন এবং আত্মবিশ্বাস দিয়ে পথ খুঁজে নিতে হবে। এটাই শিবের দ্বিতীয় পরীক্ষা। আপনি নিজের উপর বিশ্বাস রাখতে পারেন কিনা যখন পুরো পৃথিবী আপনার পাশে নেই। এ সময় অনেকেই দিশেহারা হয়ে পড়ে, কিন্তু যারা বোঝেন এটা মহাদেবের লীলা, তারাই শিবের সবচেয়ে বড় ভক্তে পরিণত হয়। সংকেত 3, হঠাৎ নিজের সন্দেহ এবং পথ নিয়ে দুশ্চিন্তা করা। আপনি কি এমন অবস্থায় পৌঁছেছেন যেখানে নিজেকেই প্রশ্ন করছেন, আমি কি করছি, আমি কে, আমার পথ কি ঠিক? এটা হতাশার নয়, বরং জাগরণের মুহূর্ত। শিব আপনাকে গভীর সত্য খুঁজে নিতে পাঠাচ্ছেন। আপনি যেন বাইরের নয়, অন্তরের পথে হাঁটেন। এই দ্বিধার মধ্যে লুকিয়ে থাকে আপনার আত্ম উপলব্ধির চাবিকাঠি। এই পর্যায়ে অনেকে সবকিছু ছেড়ে দিতে চায়, কিন্তু যারা টিকে থাকে তাদের জন্য তৈরি হয় নতুন এক আত্মিক জগৎ। শিব চায় শুধুমাত্র আপনি বার্ষিক সাফল্য নয়, অন্তরের শান্তি এবং সত্যিকারের ধর্ম খুঁজে পান। সংকেত 4, বারবার শিবের উপস্থিতি অনুভব হওয়া। আপনি কি হঠাৎ করে বারবার শিবের নাম শুনছেন, স্বপ্নে বা বাস্তবে? ত্রিশূল, নন্দী এবং মহাদেবকে দেখতে পারছেন, বা কোনো সংকেত বারবার আসছে, আপনি জানেন না কেন মনে হচ্ছে শিব আপনাকে ডাকছেন। এটা সাধারণ নয়, এটা শিবের সরাসরি বার্তা। তিনি আপনাকে প্রস্তুত করছেন এক বিশেষ পরিণতির জন্য। আপনাকে খুঁজে বের করতে বলছেন আপনার আত্মিক শক্তিকে। এই পর্যায়ে শিব শুধু আপনাকে পরীক্ষা করছেন না, তিনি আপনাকে নিজের পথে আহ্বান করছেন। আপনার দায়িত্ব শুধুমাত্র একটাই, এই আহ্বানকে উপেক্ষা না করে নিজের আত্মাকে সেই পথে সমর্পণ করা। কিভাবে পরীক্ষায় উত্তীর্ণ হবেন? শিবের পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে আপনাকে 3টি জিনিস মনে রাখতে হবে। 1, ধৈর্য, সব কিছুর পরেও স্থির থাকা। 2, বিশ্বাস এবং শিবের উপর অটুট আস্থা। 3, আত্মসমর্পণ, নিজের অহংকে সরিয়ে দিয়ে মহাদেবের পথে নিবেদন করা। যদি এই 3টি শক্তিকে নিজের মধ্যে ধরে রাখতে পারেন, তাহলে আপনি শুধু শিবের পরীক্ষায় পাশ করবেন না, বরং হয়ে উঠবেন শিবের আশীর্বাদ প্রাপ্ত একজন বিশেষ আত্মা। যখন পৃথিবী আপনাকে ত্যাগ করে,
তখন শিব আপনাকে গ্রহণ করেন। যখন চারদিক অন্ধকার, তখন খুলে যায় শিবের তৃতীয় নয়ন। আপনি শুধু সংকেতগুলো বুঝুন, কারণ হয়তো এই ভিডিওটাই ছিল শিবের পক্ষ থেকে আপনার প্রতি এক সতর্ক বার্তা। যদি আপনার জীবনেও এরকম কিছু ঘটছে, তাহলে কমেন্টে লিখুন ওম নমঃ শিবায় এবং শেয়ার করুন এই ভিডিওটি, যাতে আরও মানুষ শিবের বার্তাটি বুঝতে পারে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা নিয়ে আসছি আরও নিত্য নতুন অলৌকিক এবং আধ্যাত্মিক ভিডিও, যা আপনার জীবনকে বদলে দিতে পারে। ধন্যবাদ।